আসসালামু আলাইকুম। আজকে আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসলাম পিকনিক করতে। আজকে আমরা সবার পছন্দের সুস্বাদু কাচ্চি বিরিয়ানি রান্না করব, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের কাছে কোনো অভিজ্ঞ রাঁধুনি বা বাবুর্চি নেই, তাই আমরা নিজেরাই চেষ্টা করবো, দেখি পারি কিনা। এখানে সবারই প্রায় রান্নার বিষয়ে মোটামুটি অভিজ্ঞতা আছে, তাই একটু সমস্যাটা কম হচ্ছিল। সবাই অনেক খুশি মনে কাজ করতেছিলাম, শুধু ভাবতেছিলাম কেমন হবে, ভালো হবে কি না। খেলতে দাও সালাদের লাগা রাখো আর গোস্তের লাগা দেওয়ার লাগা কাঁচা মেস্তা লাগবে সালাদের লাগা ইনি হচ্ছেন আমাদের বস। আজকের এই পিকনিকের প্ল্যানটা তারই ছিল। তেলের মধ্যে কিন্তু লবণ আছে। পুরো রান্নার বিষয়টা উনি আর আমাদের উজ্জ্বল ভাই দুজনের উপরই দায়িত্ব ছিল, আর আমরা শুধু পাশে থেকে তাদেরকে সাহায্য করতেছিলাম যার যার মতো। তেজপাতা দেই নাই কইছেন, তেজপাতা দেই নাই মাগাই বড়টা কোনটা? এই যে বড়টা কি তো তোমার গোস্ত গোস্ত রেডিমেড আপ তো সেই শুয়ে দেখতাছি। আরে পাকিস্তান থেকে হায়ার করা। সবাই অনেক মজা করে উপভোগ করতেছিলাম পুরো সময়টা। গ্রাম করে একটা সাইজ দিলে ভালো। নাহিদ ভাই, নাহিদ ভাই, নাহিদ ভাই 1 কেজি 1 কেজি 180 গ্রাম না না 75 গ্রাম 200 গ্রাম গোস্ত ভালো এরকম জাল দিলেই দেখবি শক্ত হয়ে গেছে। এটা হচ্ছে বিরিয়ানির মাংসগুলো ভালো করে মিক্সার করে নেবেন। আপনি জাল দিবেন না, আমার দেখা লাগবে বুঝে আসছি। এবার দেন তো ভাই আপনি টমেটো কিন্তু ভিতর দিলে গলি যাইব। সিদ্ধ করার পর দিলে বাকিটা 3 লেয়ারে ভাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে বিরিয়ানির চাল, এগুলো এখন সিদ্ধ করে নিতে হবে। আরিফ ভাই, আরিফ ভাই, চাল সিদ্ধ করা শেষ, এখন সেগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের রান্নার কাজ এখন অনেকটাই শেষের দিকে। এখন মাংসের উপর ভাত যে চালগুলো সিদ্ধ করেছি সেগুলো দিয়ে দিচ্ছি।
অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রান্নার কাজ শেষ হয়ে যাবে। রেডি ভাই। হ্যাঁ এবার আম বললে হবে না, এই পাত্র তো হয়ে গেছে। আরে ফাপন মারো, এটার মারবো গিডা কো জান দাও, এটা দাও। এই তো ভাই না না আরে ভাই এত কথা কথা এই এত না কিন্তু ওরে আল্লাহ এ ভাই এখন চালের উপর প্রয়োজনীয় যা যা দরকার কিশমিশ, পেঁয়াজ গুলি ধাক্কা আর অনেক কিছু আমরা দিয়ে দিচ্ছি। এ ঢাঙ্গা লাগবে তো সোলা নিয়ে সোলা সব দেবো বলে একবার দিতে তোমরা সব দেওয়া লাগবে না, বেশি বেশি লারা মোনা বরাবর দাও নে দাও। ওকে লারা দিবেন না, বলে একবার দিতে কোন হইছে ভাই হইছে তো পরে লাগলে পরে দিবেন। লাগলাম রেডি খাবো না বাবু হইছে থাকতে ওই গেছে রান্না গেছে। হ্যাঁ না খালি তোরা কম কম করতে আল্লাহ বরকত দিব কেমন সবাই দোয়া যত বড় পাশের মুখ এই আড়া করবো। এখন পাতিলের মুখটা ভালোভাবে আটকে দেব। আটকে দেওয়ার পর আমাদের কাজ অনেকটাই শেষ, শুধু চুলায় রেখে জাল দেব। নিচে চলে গেল তাহলে নিচে থেকে আটকান লাগো না করতে দিব জাল উঠলে শুকাই যাইব সমস্যা নেই। তাপ আগুনে আরে দি দত্ত বলটা দুইবার গেছে কিন্তু দত্তলাম না আমাদের কাজ শেষ, এবার অপেক্ষার পালা শুরু। প্রায় আধা ঘন্টার মতো আমাদের অপেক্ষা করতে হবে এটি সম্পূর্ণ হওয়ার জন্য। সবাই অপেক্ষা করতেছি আর ভাবতেছি এটি কখন সম্পূর্ণ হবে। খাচ্ছি খাচ্ছি তো আমরা সবাই মিলে নাচছি। নিয়ে আমাদের মুশফিক ভাই অনেক মজাদার একটা লোক, আজকের পুরো সময়টা উনি অনেক মজা করেছে। আমাদের টিমে বাকিরা সবাই ক্রিকেট খেলায় ব্যস্ত। আজকে রান্নার পাশাপাশি আমরা ক্রিকেট খেলার আয়োজন করেছিলাম। আস্তে আস্তে গ্যাসে এটা না উৎপাদন দিলে ভালো হইতো বেশি তার জায়গাটা বেশি অবশেষে আমাদের রান্নার কাজ শেষ হলো। নিয়ে যাও কাটতে পারবো না, কমা যাবো কাট। আর কিছু ভাষা আমি তো প্রত্যাশা মারেছিলাম উপরে উপরে গান আমাদের অপেক্ষার পালা শেষ, এবার পাতিলটা খুলতেই বেরিয়ে এলো আমাদের স্বপ্নের কাচ্চি বিরিয়ানি। সবাই অনেক খুশি। ওই রিপোর্ট তো যে হ্যাঁ আর করব না ওটা না ওই রিপোর্ট তো দিছেন এই তো তোমার ভাষা নাই ভিতরে কিছু আছে কেমন থাকে ওটা এই ছাড়া আর মজা এমনি থাক দলা মনে মজা আইলো কই প্লেটটা কর আর কি সবার অপেক্ষার পালা শেষ, এখন শুধু যার যার হাতে দেওয়া দেওয়া হবে। সবাই অনেক খুশি।
এটা দেন এইগুলো সব একটা একটা করে দিয়ে এই এটা কাঁচামরিচ কো এই এটা মুখি না আরে ভাই এরকম হই এটা মুখে এরকম এ ভাই লও এই ধর গোস্ত দেখি দিতে গোস্ত দিয়ে দেন আলু দুইটা বেশি দেন সমস্যা নাই মরিচ মালে কিন্তু গোস্ত কি দাও একটা দেন পুরো একটা উনার সব কাজ কমপ্লিট, এখন যার জন্য তো খাওয়ার কাজে ব্যস্ত আছে। বেশিরভাগ কি আছে লাকড়ি দোস্ত, ও দোস্ত গাও। আলহামদুলিল্লাহ, নিজেদের হাতে রান্না করা বিরিয়ানির টেস্টটা অসাধারণ ছিল।